নাসির স্যার মঞ্চে ওঠার আগে অন্ধকারের ভেতরে মোবাইলের লাইট দিয়ে কি যেন চেকিং করতেছে আর কি ভিতরে। আমি আর সিরাজ ভাই মঞ্চে উঠে গেছি, তখন স্যার আমি অ্যাডভোকেট সালাম, কোনো ওয়ারেন্ট টোরেন্ট আছে নাকি আমার বলছে। স্যার ওয়ারেন্ট নাই, তবে একটু কাজ আছে, একটু পিছনে তাকালে ভালো হয়। স্যার পিছনে তাকিয়েছে, আমি বলছি স্যার সিরাজ ভাই ইসলামের ম্যানেজার ছিলেন, আমার সাথে কাজ করতেছেন, ওনার যে টিউমার নিয়ে কী করা যায়। স্যার বলছে কি যে টর্চ লাইটটা ধরে, লাইটটা ধরছে, একটা প্রেসক্রিপশন দিয়েছে, টিউমার শেষ। এই যে তার মানে এখানে কি হলো বুঝেন, স্যার কিন্তু ডাক্তার না বলছেন, এমন কি প্রেসক্রিপশন ওনাকে দিয়েছেন টিউমার আছে নাকি। আমি সেই সিরাজ ভাইকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছেন। আসলে আমি ছিলাম ব্যাংকের থেকে এখন বেশ কিছুদিন অভিনেতা করছি। আকার মিল আছে আলহামদুলিল্লাহ। এটার পিছনে একটা শুরুতেই যে ঘটনাটা বলতে হয়, একটা গল্পের মধ্যেই আমার টোটাল বক্তব্য শেষ হবে, সময় কম নেবে। স্যার এখানে আজকে ব্যাডের উপরে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে আমরা তো মোটামুটি তাহলে অ্যাকসেপ্ট, আমি যে কাজটা করলাম সেই কাজটা কীভাবে অ্যাকসেপ্ট করছি এটার একটা প্রমাণ আমাদের চলে গেল। ওনার সাথে আমার পরিচয় হলো ট্রেনের ভিতরে, কথা হলো দেখা। এক সময় আমি বাইরে যাচ্ছিলাম, আমি একটা ট্রেনে বসছি, আমার পাশের সিটটা অলরেডি একজন মহিলা দখল করে বসে আছে, বাচ্চা। আমি উঠছি কমলাপুর থেকে, ট্রেনটা অলরেডি গাজীপুর ছেড়ে সম্ভবত মৌসাকের কাছাকাছি। দেখলাম একজন হলো অনেক দিক সামলায় এই সিটের কাছে সে দাঁড়া আছে। সে বলতেছে, ম্যাডাম বলতেছে যে আপনার এই সিটটা তো আমার। তার কাছ থেকে উঠলো। আমি বললাম যে আপনি নামার একটু সময় হলো, কোথায় যাও? বললো যে আমি সিরাজগঞ্জ বেলকুচিতে প্রোগ্রাম আছে। পরে মহিলা উঠলেন, কিন্তু তার একটা বাচ্চাটা নিয়ে উনি বলে পড়ানি। তাই বললাম যে আপনি এত দেরি করে যে কি পরিমাণ ভিড়, আমি তো এখানে সিট পর্যন্ত আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। যা হোক, এমন কিছু কথা আমার সাথে তার আলোচনা হয়েছে। তার 1 মাস পরে একদিন বললো যে আমাদের তো ট্রেনিং হয় সম্ভবত ইমানুয়েল কনভেনশন সেন্টার পরিষদ, ওখানে শিক্ষাগুরু নাসির আহমেদ বক্তব্য রাখবে। বললো ভাই পড়াশোনা তো জীবন অনেক করছি, দুবার বোর্ডে স্ক্যান করছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করছি, অনেক বড় বড় শিক্ষকের ছাত্র আমি, প্রফেসর ওদের কাছে তাদেরও ছাত্র। শিক্ষাগুরু বললেন যে উনি কি আমাদের ভাই আসলে বুঝতাম। আসলাম, এসে দেখি যে উনি টিকিট লাগে, টিকিট ছাড়া সম্ভবত 100 টাকা টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে আমার। আমি ঢুকলাম, কোনো জায়গা নেই, কোনো সিট খালি নেই। সম্ভবত 1500-2000 লোক হবে সিট, কোনো জায়গা নেই। উনি কার কাছে কামরুজ্জামান অথবা কাউসারুল্লাহ কানে কানে কি বললো, তার কাউকে শুনে দেখলাম আমার একটা সিটের ব্যবস্থা করে গেছে। এরপরে স্যারে আসলেন, ওনার বক্তব্য শোনার হেলথের উপরে বক্তব্য হেলথের উপরে। ওখানে সচিব ছিলেন, অনেকেই ছিলেন, বিজি ছিলেন, আমার মতন অসংখ্য ব্যাংকার আছে। বক্তব্য শোনার পরে মনে হলো যে উনি যা বলতেছে সব আমার কথা বলতেছে। মানে আমি তো গেছি আমার মাজা ব্যথা, আমার ব্যাক পেইন। যখন উনি ব্যথা নিয়ে কথা বলতে শুরু করলেন তখন মনে হলো উনি আমারই কথা বলতেছে। তারপরে আমার সাথে কিছু কথা হলো, পরিচয় করে বললেন। এই যে পরিচয়, তারপরে একটা সময় আমি ব্যাংকের চাকরি পেয়েছি, ছেড়ে দিয়ে এই প্রফেশনে আসছি। আলহামদুলিল্লাহ এই প্রফেশনে স্যারের যে কয়টা ট্রেনিং আমি পেয়েছি, আসলে ট্রেনিং ম্যাক্সিমাম পারফেক্ট। আমরাকে বলতাম প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, কিন্তু প্র্যাকটিসটা আসবে থেকে যদি ট্রেনিং না থাকে। ট্রেনিং ম্যাক্সিমাম পারফেক্ট, যত প্রশিক্ষণ হবে তত একদিন মানুষ পারফেক্ট হবে। আজকে যতটুকু হয়েছে এটা যখন নেক্সট টাইম আবার হবে আরও পারফেক্ট হবে। আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ট্রেনিং চালু করেছি। একটা ট্রেনিং ছিল মারি খেয়েছি, মারাত্মক নেই যেখানে বসছি কিছুক্ষণ পর দেখি পিঠে সমান মার করতেছি। এত বড় বড় চাকরি করে এসে পিঠে মার দিয়ে দেখি যে ছাড়ো আছে।
সবাই মিলে মার খেয়েছে, অনেকেই মার খেয়েছে, আমি মার খেয়েছি। কিন্তু সোহেল ভাই এটা কি মার দেখি মারটা হলো আপনার ইগোটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এটা আপনি রিয়াক্ট করেন। এখন বলুন, ওই যে মারটা খাইছি ইগোটা শেষ করছি, এরপরে মোটামুটি 9 বছর আজকে আবার স্যারের সাথে দেখা। আজকাল আমি স্যার অনেকদিন পরে দেখা, ওই পাথর দুজনে তুই দেখি আমার তোমার দেখা হবে কি হয়। তো ট্রেনিংটা পাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে আমি আছি, স্যার জানে আমার আর একটা শিষ্য আছে আতিকুর রহমান, মোটামুটি একদম ফার্স্ট পজিশনে আছে এবং এই নেটওয়ার্কে টপ সেলার, আপনাদের টপ সেলার। চায়না থেকেও পুরস্কার পাই, বাংলাদেশ থেকে পুরস্কার পাই, অসংখ্য গাড়ি পুরস্কার পেয়েছি 4টা পর্যন্ত। তো শুধুমাত্র ট্রেনিংয়ের কারণে। তো স্যারের ট্রেনিং আজকে আমি সবাইকে বারবার বলছি, জিএমও স্যারকে বলছি, রবি স্যারকে বলছি, স্যারের জন্য এই পরিবেশটা হয়নি। আবারও আমি বলি, স্যার যত কথাই বলি, এই পরিবেশটা স্যারের জন্য না। ওনার পরিবেশটা হবে, মঞ্চ থাকবে, সামনে আমরা ওয়ার্ডে যে কজন থাকি প্রত্যেকটাই বুলেট হয়ে বের হবে। এরকম একটা জায়গা লাগে আপনার এই এখানে যদি বসে তাহলে অবশ্যই গোল টেবিলে বসবেন, আলোচনা হবে, এখানে ট্রেনিং হবে। ট্রেনিংয়ের নামে এটা হয়নি। যা হোক, যেহেতু ওনাদের হলরুম রেডি হচ্ছে, এখানে হয়তো হবে বা আগামীতে বড় বড় ট্রেনিং হবে। আমরা যে জিনিসটা মাঠে কাজ করব সেই জিনিসটা নিজেরা অ্যাকসেপ্ট করবো, প্র্যাকটিস করবো। আর ট্রেনিংয়ের জন্য তো আমাদের স্যারে আসেন, অবশ্যই আমার সাথে থাকবে। তবে যেহেতু তিনি একটু বড় একটা জায়গাতে তিনি হয়ে যান, অবশ্যই তাকে কোনো জায়গায় রেফারেন্স আপাতত দেবো না, তাই ওনার গুডউইল একটা দিতে হবে। যখন আমাদের সাথে একাকার হয়ে যাবে তখন একটা হিসেবে। তো আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে, বিশেষ করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রত্ন এখানে একসাথে আছি। আমার বিশ্বাস আমরা যা শুধু হাতে হাত রেখে কথা চলতে পারি তাহলে প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মানিকগঞ্জ থেকে অ্যাডভোকেট আশরাফ ভাই খুব চমৎকার একজন মানুষ এবং আমার সাথে প্রায় 3 বছর তার পরিচয়। ইয়ারের বিজনেস করতেন একসময়, আমাদের মার্কেটিংয়ে আছেন। আমি জাস্ট তাকে মানে শেয়ারিংয়ের জন্য করছি। ধন্যবাদ সবাইকে। আসলে ভূমিকার কিছু নেই, আর আমি আজকে ওই দিকেও যাবো না, একটু অন্যদের কথা বলবো। আর যার ট্রেনিং শুনলাম, আমি ট্রেনিং সম্বন্ধে বলার কিছু নাই, এটা আমরা আগে থেকেও জানি। সেটা হচ্ছে আমার জীবনের মার্কেটিং শুরু হয়েছিল 96-এ, সিএইচডি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট মার্কেটিং। আমি ডাক্তার সুজন মণিপুরে আর রিপন আমার প্রথম শুরু করছি, তারপর অনেক জায়গায় অনেক আসছে, কিন্তু আমরা তারও পূর্বে শুরু করেছিলাম, ওইদিকেও যাচ্ছি না। আজকে যে বিষয়টা এখানে, আজকে আমার উপস্থিতি ডাক্তার। আমি রূপকথা সম্বন্ধে কিছু জানি না। সেদিন সুলেমান ভাই সে মানিকগঞ্জ যাচ্ছে, তার খোঁজের জন্য আমি তাকে উপস্থিত হয়েছি। হয়ে যাওয়ার পর এখানে অল্প সময়ের মধ্যে সবার সাথে পরিচয় হয়েছে। তখন এই এমনি সামনে ছিলেন একজন, উনি বলে সারপ্রাইজ আছে, কি চেয়ারম্যান সময় সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজকে আজকে আমি দেখলাম এসে। এই আসলে আমাদের একাডেমিক ছোট ভাই, এখন বড় পজিশনে আছে। আমি কিছু তাকাই দেখছি, যখন বললো আমাদের সাড়ে ছোট ভাই, খুব কাছের লোক, আর এত সুন্দর চেহারা ছিল, সুন্দর একটা স্বাস্থ্য মাস্ত ভালো গুলো একটা চেহারা। সেই লোক আজকে এখানে অবস্থান নিচ্ছে, আগে থেকে মানুষটা ভালো। আর রূপকথা সম্বন্ধে যেটা বললেন, স্বচ্ছতা, রিয়েলিস্টিক বিজনেস সম্বন্ধে যেটা বলছেন, এটার উপর বিশ্বাস করার উপর কিছু নাই। আর মার্কেটের যে কথাটা বলছে, সেই মার্কেট সম্বন্ধে আমাদের অনেক অভিজ্ঞতা কিছু আছে আর কি, যেহেতু সবার সাথে আমরা টুকটাক জড়িত কাজ করতেছি, সেই কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। শেয়ার করে সে মার্কেট ডিমান্ড সব কিছু মিলা কীভাবে রূপকথাকে সবার সঙ্গে আগে নেওয়া যায়, সবার সাথে থাকবো, এটা কথা দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমাকে না বলাই ওইখানে যারা আছে এটা বেয়াদবি হয়ে যায়, আমি স্টিল নাও এই মুহূর্তে সবার সামনে অনুমতি নিয়ে একটু বিদায় নেবো, কারণ আমাকে মামলা সাক্ষী আসছে, জেলার সাক্ষী, পুলিশ সাক্ষী। স্যার অলরেডি ডাকছেন, লাঞ্চের পর আবার ধরবে, ঠিক আছে, ওটাকে জেলা না করলে একটু ক্ষতি হবে। আমি এইখান থেকে আমি আসলে একটু নিচ্ছি, আমরা ভিজিটটা করতাম, তাহলে পরে একসময় এসে করে যাই। হ্যাঁ, অবশ্যই ভিজিট করবো, জানবো, শোনা। সবাই যেন মানিকগঞ্জের ম্যাক্সিমাম, আর সন্দেহমানের পিছনে অনেক দেখা হয়েছে আগে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন হারুনুর রশিদ ভাই, যিনি বিটেক্স প্লাস, এটার বাংলাদেশের একমাত্র রিপোর্টার, এবং মালয়েশিয়াতে তার নিজস্ব অফিস আছে, মালয়েশিয়াতে তার ফ্যাক্টরি আছে, নিজস্ব ম্যানুফ্যাকচার করেন এবং অত্যন্ত দক্ষ একজন ব্যবসায়ী।
অভিজ্ঞ একজন ব্যবসায়ী এবং খুব ঐতিহ্যবাহী একজন ব্যবসায়ী, প্রায় 30 বছর ব্যবসার সাথে আছেন। আমাদের যেটা পল্টন অফিস কসমিক টাওয়ার যেখানে আমরা বসি, আমি হারুন ভাইকে সংক্ষিপ্তভাবে জাস্ট একটু শেয়ারিং অনুরোধ করছি আর কি। এরপরে আমাদের জাহাঙ্গীর ভাই আর চেয়ারম্যান স্যার সমাপনী শেষ করে দেবেন। সংক্ষেপই করতে হবে কারণ নামাজের টাইম অলরেডি চলে যাচ্ছে। আমরা যে কথাটা বললেন, আসলে 30 বছর আমি ব্যবসার সাথে আছি, প্রায় 40 বছর, 10 বছর আব্বার সাথে, তখন আমি অনেক ছোট, বয়স 54, ছোটবেলার থেকে আব্বার ব্যবসার সাথে সম্পর্ক। আর 30 বছরটা নিজ হাতে, মানে একেবারে আব্বার পরে যখন আমার পরে দায়িত্ব চলে আসলো, এটা যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার দোয়ার মালিকের দোয়া আসি হলো। আর সবচেয়ে বড় কথা, আমাদের স্যার যে বক্তব্যগুলো রাখছেন, আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম আমার ছোট্ট জ্ঞান থেকে, এই কথাগুলো একটা শুধু বিজনেসে, শুধু একটা বিজনেসে না, আমি মনে করি আমার পারিবারিক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যে রিয়েল এস্টেটের রিয়েলিটি যে বিষয়টা নিয়ে বলছে, টাইম জ্ঞান বলছে, অর্থের ব্যাপারে বলছে, কথা এবং কাজের সাথে মিল রাখার বিষয় যেগুলো বলছে, আপনি আপনার সংসারে এটার কোনটা বাদ দিবেন, বিজনেসে এটার কোনটা বাদ দিবেন, আমি তো বাদ দেওয়ার কোনো সুযোগ দিই না। আলহামদুলিল্লাহ একটা জিনিস কি আল্লাহ রসুল যেহেতু বলছে যে একটা মানুষের শিক্ষা দোলনাথ থেকে শুরু করে কবর পর্যন্ত, আপনি প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো আমি আজকে স্যারের যে বিষয়গুলো শুনলাম তার থেকে কিছু বিষয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি নেওয়ার জন্য, এবং ওই পরিবর্তনগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করি। আর রূপকথার কথা যদি বলি, আমি প্রথম দিন যখন ভিজিট করি একদম হঠাৎ করে আসলে আমি এভাবে কোনো প্রোগ্রামে কোথাও কোনো ইসে কোম্পানিতে যাওয়া বা কিছু একটা করা, এটা আমার আসলে একটু কমই হয়। কিন্তু কেন জানি ওটা ওই দিন রাজি হয়েছি, সব কিছু বললাম, ঘোরার পরে এমনি স্যার চেয়ারম্যান স্যার সাথে বসলাম, আমার ছোট্ট দিয়ে একটা পরামর্শ ওনাদেরকে দিছি। এবং একটা সময় আমরা এমন একটা অবস্থান হয়েছে যে আল্লাহ রহমতে এমনি চেয়ারম্যান স্যার আমার ওখানে একটা দাওয়াত নিয়েছে, আমরা ভবিষ্যতে একসাথে কিছু করতে চাই। এইটা কেন হয়েছে আগ্রহটা, ওই যে রিয়েলিটির কথা স্যার বলছে, সেটা এই নমুনাটা অলরেডি আমার চোখে ধরা পড়ছে যে না, এই কোম্পানির ভিতরে রিয়েল এস্টেটের ভিতরে অনেক ফাঁকিবাজি আছে, অনেক কিছু আছে, সেটাও কিন্তু স্যারের বক্তব্য বলছে। আল্লাহ আমাদের এগুলোর থেকে সবাইকে হেফাজত করুক, আমরা কেউর ভিতরে যেন এটা না রাখি, এবং আমরা যে একসাথে কিছু করতে চাই, এই জন্য আপনাদের দোয়া চাই। আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। চমৎকারভাবে শেয়ারিং করলেন। পর্যায়ে আমি আমাদের এক্সিকিউটিভ বোর্ডের অন্যতম একজন সদস্য মিলন ভাই সংক্ষেপে শেয়ারিং করবেন। মিলন ভাই বাসার ভাই সংক্ষেপে করতে হবে, রেডি করেন। আমি কামরুল হাসান মিলন, আমার অরিজিন রাজবাড়ি, বাট থাকি সাভার কেন্দ্রাতে। আমি আসলে আপনাদের মতো মার্কেটিংয়ের লোক না, আমি আমার মার্কেটিংয়ের জ্ঞান প্রায় শূন্য। তবে আজকে স্যারের কাছ থেকে যেটুকু পেলাম, আমার মনে হচ্ছে যে আসলে আমার আরও আগেই এই যে এত সেমিনারে থাকা উচিত ছিল। আসলে আমার দুর্ভাগ্য যে আমি থাকি নাই, জব করতাম, ভেরি রিসেন্টলি জব ছাড়ছি, জব ছেড়ে এখন আসলে বিজনেস করার চেষ্টা করছি, তার মধ্যে এই প্রতিষ্ঠানে আসা। তো আজকে স্যারের কাছ থেকে যা শিখলাম, আসলে মার্কেটিংয়ের যে একদম বেসিকটা কি, আমার ধারণা ছিল একটু অন্যরকম। আমি আবার খুব স্টেপ বাই স্টেপ সাজানো গোছানো এটা পছন্দ করি। আমার ধারণাটা ছিল বাইর সাইডটা শুধু, কিন্তু ভিতরে যে গুড় তত্ত্বটা আছে, যেটা সেই তত্ত্বটা আমি আজকে স্যারের কাছ থেকে শিখলাম। আমার জন্য স্যার এটা যে আসলে কত বড় একটা পাওয়া, আমি তো আগে থেকে জানতাম না। বাট প্রথম দিনে আমি যেটা জানলাম সেটা হচ্ছে, আর আমি যেহেতু মার্কেটিংয়ের লোক না, সো আমি স্যারের সম্বন্ধেও জানতাম না যে স্যার এরকম একজন নাম, স্যারের নামও জানতাম না, যেহেতু আমি ওই রিলেটেড না। তো আমার সৌভাগ্য যে প্রথম দিনই আমি বাংলাদেশের একজন আইকনের কাছ থেকে কিছু নিতে পারছি। তো আমি নিজে ধন্য, আমি এই রূপকথার সাথে আছি, ইনশাআল্লাহ রূপকথার সাথে থাকবো। আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে একসাথে আমরা রূপকথায় এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। বাসার ভাই, যেহেতু আপনি হলেন আমাদের চেয়ারম্যান স্যারের আঙ্কেল, বুঝছেন, এই জন্য আপনার মানে আমাদের আমি অ্যাডভোকেট আবুল বাশার, চেয়ারম্যান সাহেবের বাসার আমার বাসা একেবারেই কাছাকাছি, 200-300 গজের মধ্যে। আর কাকতালীয় মানিকগঞ্জ শহরও থাকাও খুব কাছাকাছি, এখানে থেকে এসে। তো আমি যদি একটু বলি, এই জগতে আমার অভিজ্ঞতা খুবই কম। আমি মার্কেটিং লাইফটাকে স্টুডেন্ট লাইফে খুব বেশি পছন্দ করতাম। আমার ফার্স্ট জব হলো ইসলামী ব্যাংক হসপিটাল মানিকগঞ্জ।
তো আমি যখন ছাত্র জীবন শেষ করার আগে অনার্স মানে শেষ পরীক্ষা দেওয়ার পরের দিন রাত 12টার সময় জয়েন করেছি ইসলাম ব্যাংক হসপিটাল। এটা বলতেই পারেন কেন 12টার সময়, আমার একটা মিটিং ছিল, আমাদের অপেক্ষা করতেছিল, 12টার সময় আমি জয়েন। তো এই জয়েনিং 2001 সালে, আর 3 সালে ছিল আমার বিসিএস পরীক্ষা 28 ফেব্রুয়ারি। তো এই 2 বছর মধ্যে একজন মার্কেটিং কর্মকর্তা আমার পিছু একটু লেগেছিল। তখন সে ছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একজন এক্সিকিউটিভ লেভেলের লোক। তো উনি আমার কাছে অনেক সময় চাইছে, অনেকভাবে আমার সাথে সে মিট করতে চাইছে, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে নেই। তো উনি যখন তখন মোবাইল ইউজ করার সুযোগ খুব বেশি ছিল না, তো উনি একদিন জানতে পারছে যে আমার কলা ভবনের সিট পড়বে। এই ভদ্রলোক আমাকে ঢাকায় নেওয়ার জন্য, ওনার এমডি সাহেবের সাথে বসার জন্য অনেক ট্রাই করছে। তো কাকতালীয়ভাবে দিয়ে কলা ভবনের সামনে থেকে এক ভদ্রলোক আমাকে পিছতে ডাকতেছে, হুমায়ুন সাহেব ওনার নাম। তো আমি গেলাম, ওনার সাথে কথাবার্তা চা খাওয়ার একটু বললো আপনি থেকে যান। ওনার বাসায় আমাকে দাওয়াত করতেছিল। আমি বললাম তাহলে আমার ওনার বাসা না থেকে আমার মামা থাকতেন মিরপুর 11-তে, ওখানে থাকলাম। সকালে গিয়ে সেই ওনার এমডির সাথে কথাবার্তা বললাম। ওনার এমডি স্যার কে মুর্তজা আলী সাহেব, মার্কেটিংয়ের লোক, সে আপনারা অনেকে চিনবেন। ওনার সাথে আমার আধা ঘন্টা কথা হয়েছিল। আমার পুরো ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেল। আমি ওই দিন ইনস্ট্যান্ট ইসলাম ব্যাংক হসপিটালের চাকরি ছেড়ে দিয়ে ওখানে জয়েন করছি। আমি যে মার্কেটিং পছন্দ করতাম না, সেই মার্কেটিং আমাকে ভুলে খাওয়াইছে। আর কাকতালীয়ভাবে আমি এই 2025 সাল পর্যন্ত এই মার্কেটিংয়ের সাথে জড়িত ছিলাম। 2022 সাল পর্যন্ত অতপ্রতভাবে, 22 সালের পর থেকে অ্যাডভাইজার হিসেবে ছিলাম। আমি হসপিটাল আসার পর থেকে আসলে ওই লাইনে আর খুব বেশি আগাইতে পারিনি, চাইও নাই।